যখন দরজায় এসে অভাব দেখা দেয় তখন হয় কি জানেন, আপন মানুষগুলোরও অবহেলা বেড়ে যায়। আর বিপদ যখন আসে চারপাশ থেকেই আসে। দিন দিন মনে হচ্ছে সমস্যাগুলো একের পর এক বেড়েই চলেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর গাইস, আমি এবং কি আমার ফ্যামিলির কেউই ভালো নেই। এর কারণ হলো গাইস, গত কয়েকদিন আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাবুর আব্বু বাহিরে চলে যাচ্ছে। বাবুর আব্বুর ফ্লাইট ছিল গত মাসের 28শে আগস্ট সকালবেলা 8:30। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ, বাবুর আব্বু আবারও রিটার্ন চলে আসে। তাই আজ বাবুর আব্বু সকাল সকাল বেরিয়ে পড়লো যার হাত ধরে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল তার খোঁজে। আমাদের অবস্থা যে এতটাই খারাপ হবে কখনো কল্পনাও করিনি। তো যাই হোক গাইস, ওই লোকটির খোঁজে ঢাকা থেকে কিছু লোক এসেছিল, এখান থেকে বাবুর আব্বুও গিয়েছিল, আর ফরিদপুর থেকে আমার দুই ভাইয়াও এসেছিল। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সেই লোকটির সন্ধান কিভাবে পেল এবং কি কোথায় পেল, সত্যিই কি লোকটিকে খুঁজে পেয়েছে। তো অন্য একটা ভিডিওতে এর বিস্তারিত বিষয়টা আপনাদেরকে সব খুলে বলবো। আর এদিকে গাইস, বাবুর আব্বু অনেক রাতে বাসায় ফিরেছে। আমি দেখতে পেলাম মোটর সাইকেলের সাথে একটা ব্যাগ ঝোলানো, আর এই ব্যাগটা আমার দুই ভাইয়া নিয়ে এসেছিল। আসলে গাইস, কি আর বলবো, বলার মতো ভাষা নেই। মায়ের মন, মা তো এমনটাই হয়। আসলে ব্যাগটি খুলে দেখতেই আমি অবাক হয়ে গেলাম। এত আর্জেন্ট আসতে হয়েছে আমার দুই ভাইয়াকে, তার মধ্যে আমার মা যে এত কিছু গুছিয়ে দেবে আমি কখনো কল্পনাই করিনি। আমার সবচেয়ে প্রিয় যেই জিনিসগুলা সেইগুলাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আসলে ব্যাগটি দেখে আমার খুব খারাপ লাগতেছিল আর মনের মধ্যে খুব আনন্দও হতেছিল। এই পৃথিবীতে সবচাইতে বেশি আমার ব্যাপারে যে বোঝে, আমাকে জানে, সে হচ্ছে আমার মা। অনেক রাতে ভিডিওটা করার জন্য ভালো করে আপনাদেরকে দেখাতেও পারলাম না। আসলে আমাদের গ্রামগঞ্জের পরিবেশ অন্যরকম, কোনো মানুষের সামনে আমি ভিডিও তেমন ভালো করে করতে পারি না। আমি গাইস অনেক কষ্ট করে ভিডিও করি, ভিডিও করার জন্য ফ্রি টাইম খুঁজে বের করতে হয়। আর গাইস, এই ব্যাগটির মধ্যে আমার মা আমার জন্য কি কি পাঠিয়েছে সেইটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই পেলাম আমার মায়ের হাতের লাগানো গাছের ধুন্দল, তারপরে হলো একটি আনারস। ব্যাগের মধ্যে আরো দেখতে পেলাম একটি কেকের প্যাকেট, আরো আছে জাম্বুরা, আর সবচেয়ে আমার যেই প্রিয় জিনিস সেইটা হচ্ছে কচুরলতি আর কলমি শাক। অবশেষে ব্যাগ থেকে যে জিনিসগুলো বের হলো এইগুলো দেখে তো আমি একদম খুশি। এই ব্যাগটা নিয়ে আজ সারা দিন ওরা এতটা তাপের মধ্যে জার্নি করেছে, তারপরেও দেখি জিনিসগুলো ভালোই আছে, কিন্তু আনারসটির অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু পরে আমার ছোট ভাইয়ের কাছে কল দিয়ে শুনতে পেলাম আনারসটি ফ্রিজে ছিল, এই জন্য এই অবস্থা হয়েছে। আর গাইস, এই তো দেখুন আমার মা আজ সকালেই এই সবজিগুলো ছিঁড়ে দিয়েছে গাছ থেকে। আসলে গাইস, এইটুকু জিনিস থেকে আপনারা বুঝেন মা বাবার তার সন্তানের প্রতি কতটুকু পরিমাণ ভালোবাসা থাকলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এত দূর থেকে এত দূরে পাঠিয়ে দেয়। এই জিনিসগুলো আপনাদের কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। লক্ষ টাকার জিনিস সামনে এনে দিলেও মনে হয় এতটা আনন্দ পাবো না কখনো, এমন অনুভূতিও কখনো আর হবে না। তো গাইস, আনারসটির অবস্থা তো আপনারা দেখতেই পেলেন, কিন্তু কাটার পরে আমি একদমই অবাক হয়ে গেলাম, কারণ ভেতরটা একদমই ফ্রেশ। আনারসটি কাটার পরে ফ্যামিলির সবাই মিলে এক জায়গায় বসে ভাগ করে খেলাম। তো আজকের ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।